মুহূর্তে আমরা আছি ক্যান্ডিম ফলসে। আর ক্যান্ডিম ফলস হচ্ছে ভারতের 7ম বড় জলপ্রপাত। এর অবস্থান হচ্ছে চেরাপুঞ্জিতে। চেরাপুঞ্জি থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত ক্যান্ডিম ফলস। সো আমাদের চেরাপুঞ্জি ট্যুরের সর্বশেষ স্পট ছিল ক্যান্ডিম ফলস। আর ক্যান্ডিম ফলসে এসে আমরা গোসল টোসল করলাম, করে এখন আসলে আমরা শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। ক্যান্ডিম ফলস একটু আউটসাইডে হওয়াতে আসলে এখানে পর্যটকের আনাগোনা অনেকটাই কম। আসলে আমরা দুজন আসছি, তাছাড়া আরও 3-4 মানুষ ছাড়া বেশি একটা মানুষ আমরা আসলে এখানে দেখি নাই। সো এখানে পর্যটক অনেকটাই কম আসে এবং বাংলাদেশি তো এখানে আসলে খুবই কম আসে, অন্য অন্য মানুষগুলো কিন্তু অনেক কম আসলে। সো আশা করি যা দেখতে পারলাম। অ্যান্ড আমরা আসলে অনেক নিচে নামে গেছি, কয়েকটা স্টেপ আসলে নামতে নামতে আমরা এই ফলসে আসছি। আবার এখন আমরা উপরের দিকে উঠবো। অ্যান্ড কী সুন্দর আসলে রাস্তা, এক পাশে অনেক ডাউন, এক পাশে আবার আপ, অ্যান্ড আঁকা পাকা কর্নারগুলো অসাধারণ ছিল। আর আমার সামনে আছে সামাদ। আমরা এখন আসলে শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম ক্যান্ডিম ফলস থেকে। অ্যান্ড চলুন আমাদের রাইডগুলো উপভোগ করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। করছি, শান্তি, অনেকটা রিল্যাক্স লাগতেছে এখন। হ্যাঁ, শরীরের এখন শিলংয়ের উদ্দেশ্যে রওনা আমাদের। ভাবছিলাম আমরা চেরাপুঞ্জিতে থাকবো, সো ভাবলাম 2-2.5 ঘন্টা লাগবে, তাহলে এখান থেকে চলে যাই, ওইখানে চলে যাব। আমরা কিন্তু অনেক নিচে নামছি, ওই যে জায়গাটুকু, হ্যাঁ ওই জায়গা থেকে আমরা নিচ্ছি, কয়েকটা ধাপের রাস্তা নামছি দিকে, ঠিক নিচে চলে আসছি, কয়েকটা ধাপের রাস্তা এদিকে চলে আসছে। রাস্তাগুলো অনেক জোস, রাস্তাগুলো অনেক জোস, শান্তি ভাই। এই রাস্তাগুলোতে রাইড করা আসলে আমি শান্তি, মুগ্ধ মুগ্ধ। ক্যান্ডিম ফলস আসলে আমাদের লাস্ট স্টপেজ ছিল আজকে। অ্যান্ড লাস্ট স্টপেজটা খুবই দুর্দান্ত। সব জায়গায় আসলে সুন্দর, কিন্তু এটা সব থেকেও সুন্দর। কি সুন্দর টার্নিং গুলো আসলে। এরা রাস্তাটাকে আসলে এমনভাবে সাজাইছে, বোঝাই যায় না আসলে এটা যে পাহাড়ের এত উঁচু উঁচু রাস্তা। সমতল ভূমির মতোই লাগে, নর্মাল।